ছেলেকে সাথে করে নিয়ে আসছি জুতা কেনার জন্য। এরপরও টেনশন, জুতা না আবার ২ দিন পরে ছোট হয়ে যায়। কারণ ওর বাসায় হচ্ছে গা নতুন কেস আছে। এরপরও হচ্ছে গা আমার কেস কিনে দিতে হইতেছে। কারণ সে কেসটা ছোট হয়ে গেছে। কারণ আমার ছেলের এখন বাড়তি বয়সের দিকে, এজন্য হচ্ছে গা জুতাটা ছোট হয়ে গেছে। তো সামনে যেহেতু পরীক্ষা, কেস আমার কিনেই দিতে হবে। অনেক কষ্ট করে আমার ছেলে মানে কয়েকদিন পড়ে গেছে। এরপরে হচ্ছে গা পাও ছিলে গেছে। ভাবলাম সামনে যেহেতু পরীক্ষা, একদিনও হচ্ছে গা মিস দেওয়া যাবে না। কারণ পরীক্ষা তো নাগা ধরা, এজন্য। তো দেখে শুনে হচ্ছে গা এক সাইজ বড়ই কিনে দিলাম ওর পায়ের থেকে। এরপরে হচ্ছে গা মোজা কিনে দিলাম, কারণ ওর মোজা পরতেই চায় না। তো এবার বলছি যদি মোজা না পরো তোমাকে মার দেওয়া হবে। তো এরপরে মোজা কিনে দিলাম, সাথে একটা ব্যাগ কিনে দিলাম। আমার ছেলে ৪টা বছর ধরে একটা ব্যাগ ব্যবহার করছে। এখন সেই ব্যাগটা দেখলে আমার নিজেরই অনেক বেশি খারাপ লাগে। তো এজন্য বললাম যে বাবা তোমাকে একটা ব্যাগ কিনে দিই। তো সত্যি কথা বলতে এই ব্যাগটা কিনতে এসে ব্যাগটা এত বেশি পছন্দ হয়েছে, এত বেশি ভাল লাগছে, যেহেতু ব্যাগটা কিনাই হয়েছে। তো এই ব্যাগটা আমি খুলে খুলে দেখতেছি আসলে ভিতরে জায়গা কেমন আর ভিতরে কাপড়টা কেমন। ভিতরের কাপড় যদি ভালো হয় সেই ব্যাগ ব্যবহার করে অনেক বেশি মানে সুবিধা, ব্যাগ সহজে নষ্ট হয় না। এরপরে দেখার পরে দেখলাম যে ব্যাগটা অনেক বেশি সুবিধা। এখানে কিন্তু লাকেজের যে লক আছে, সেই লক কিন্তু এই ব্যাগটাও দেওয়া আছে। যে দোকানদার ভাই বলতেছে আপু এই ব্যাগটাকে ও ইচ্ছে করলে ক্লাসে লক দিয়েও রেখে বাইরে যেতে পারবে, যেহেতু টিফিন টাইমে একটু বের হতে হয়। তো ওর ব্যাগের থেকে কেউ কিছু বের করতে পারবে না, ও যদি লক দিয়ে রাখে। এরপরে হচ্ছে গিয়ে এখানে একটা কিবোর্ডও আছে, ওর নাম, ঠিকানা, রোল নাম্বার লিখে দেওয়ার জন্য। দেখছেন কত বেশি সুবিধা এই ব্যাগটা। এরপরে হচ্ছে গা বলতেছে বৃষ্টিতে নাকি এই ব্যাগ, যদি ও বৃষ্টিতে ভিজে ভিজে বাসায় আসে, ব্যাগ কিন্তু ভিজবে না। মানে এটাতে এরকম ভাবে কাপড় দেওয়া আছে, মানে এটা কি কাপড় জানি বলে, বৃষ্টিতে ভিজবে না। এরপরে হচ্ছে গা দেখে শুনে কালো ব্যাগটা নিলাম, পছন্দ হইলো। দামাদামির পরে এরপরে বলতেছে যে ছেলে নাকি এই যে কফি কালার এই ব্যাগটাই কিনবে। মানে ও বলতেছে আম্মু কালো ব্যবহার করছি, এখন হচ্ছে গা আমাকে এটাই কিনে দেন। এরপরে হচ্ছে গা দামাদামি মিলে গেল, ব্যাগটাও নিয়ে নিলাম। নেওয়ার পরে ওর পায়ের জুতার অবস্থা দেখেন কি অবস্থা। আসলে ভাল লাগতেছিল, আমার নিজেরই অনেক খারাপ লাগতেছিল। এই জন্য বললাম বাবা তোমার সবসময় পরার জন্য এক জোড়া জুতা নিয়ে নাও। তো এখানে হচ্ছে গা সবসময় পরার জন্য ওর জন্য জুতা নিয়ে নিলাম। আর ওর জন্য এত বেশি জুতা কিনতে হয়, মানে জুতা কিনতে কিনতে আমি অর্ধেক শেষ হয়ে যাই, কারণ ওর জুতা এত পরিমাণ নষ্ট হয়, এত পরিমাণ কিনতে হয়। এরপরে হচ্ছে গা আমি একটা কেস দেখতেছি আমার নিজের জন্য, কারণ আমি ২ ফিতার জুতা পরে হচ্ছে গা বৃষ্টিতে বের হলে আমার বোরখা হচ্ছে গা কেদা দিয়ে ভরে যায়। জন্য ভাবলাম যে একটা কেস নিয়ে নেই। কেস পরে যদি আমার বোরখা নষ্ট না হয়, কারণ বোরখা একদিনে যদি আমি বৃষ্টিতে পরে যাই, ওই একদিনে কিন্তু আবার বোরখাটা ধুইতে হয়, মানে সেদিনই বোরকা ধুইতে হয়। এজন্য ভাবলাম একটা কেস নিয়ে নেই। আর আমি তো কেস পরি না, আমার কেস পরার অভ্যাস নেই। আমার সবসময় হচ্ছে ২ ফিতার জুতা পরার অভ্যাস। কিন্তু জুতা তো কিনবো, জুতা কেনার আগে আমার চিন্তা হচ্ছে জুতা যেহেতু নরম থাকতে হয়, কারণ আমি আসলে উঁচা জুতাও পরতে পারি না। আমার কোমরের সমস্যা হয়, পায়ে সমস্যা হয়। এজন্য আমি ভাবলাম এই জুতাটাই কিনি, কারণ এই জুতাটা বেশি একটা উঁচাও না, এর ভিতরে হচ্ছে নরম। পায়ে দিয়েও দেখলাম যে হেঁটে হাঁটতে পারি কিনা, কিরকম সুবিধা, সব দিক দিয়ে দেখে আমার মানে একটা খুঁতখুঁতি স্বভাব এটা। যেটাই কিনবো দেখে শুনে কিনবো। আর ওনার দোকানে এত সুন্দর সুন্দর জুতা, আসলে ওনার দোকানের জুতা সবগুলো হচ্ছে চায়না জুতা। এই তো অনেকগুলা জুতা আমাকে দেখাইতেছে। তো আমি বললাম যে না, আমি যেটা পাই দিছি সেটাই আমার ভাল লাগছে, আমি সেটাই নিব। তো উনার দোকানে অনেক জুতা দেখে কিন্তু অনেক বেশি ভাল লাগছে। মন চাইছে আরো নিয়ে নিই, কিন্তু এত বেশি নিলে তো আর হবে না। এরপরে জুতা কিনা শেষ, ভাবলাম নিজের জন্য একটা বোরখার কাপড় কিনে নেই। যেহেতু স্কুলে যেতে হয়, আমার বোরখা অনেক বেশি লাগে। তো কাপড় কিনতে এসে কাপড়টা ভাল লাগলো না। এরপরে হচ্ছে ভাবলাম বাসায় চলে যাই। তো চলে যাওয়ার সময় আমার ছেলে বলতেছে যে ও নাকি এবার মানে নাস্তা করবে মার্কেটে। তো মার্কেটে যেটার জন্যই আসি, ৳১০ ৳২০ মানে যার কিনতে আসি ওদের খেতেই হবে। এরপরে হচ্ছে নাস্তাটা ভাবলাম যে বাসায় যেহেতু নাস্তা করতেই হবে, বাচ্চাদের খাওয়াতে হবে, তো ভাবলাম এখান থেকে না হয় সেরে যাই। আর সবসময় তো এত বেশি মার্কেটে আসাও হয় না। তো মাঝে মাঝে যেহেতু আসা হয়, আসলেই কিন্তু এই দোকান থেকে নাস্তাটা করেই যাই, সন্ধ্যার নাস্তা। তো এখানে হচ্ছে স্যান্ডউইচ নিয়ে নিলাম আর লাচ্ছি নিয়ে নিলাম। আর বাসার জন্য ছোট ছেলে যেহেতু সাথে নাই, ওর জন্য ২ টা স্যান্ডউইচ, একটা লাচ্ছি নিয়ে নিলাম। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ